আমাদের সকালে দায়ী হয়ে রেডি হয়ে গেছে, ওই কোটিটা পরে নাই। আর তার আব্বু তো ঠিক যাবে এই মুহূর্তে। আব্বু কোথায়, বাবা কোথায়? কান্না করে? আচ্ছা, একটু কান্না করো, কান্না করলে একটু ভালো লাগবে। এখন কোথায় যাচ্ছেন আপনারা? মসজিদে? তারপরে আচ্ছা, তারপর মায়ের কবরের পরে দাদুর বাসা। আচ্ছা, প্রথমে দাদুর বাসা, প্রথমে মায়ের কবরে যাবো, তারপরে মসজিদে যাবো। কেন না, আমার তো বড় মসজিদে। এখন ওই বাবা যে এখনো কান্না করতেছে, দেরি হয়ে যাচ্ছে, তো এখন মনে হয় আগে মসজিদে যেতে হবে, বুঝছো? এই যে দেখেন, সবাই দোয়া করবেন আমাদের ঈদ শুরু কান্নাকাটি দিয়ে। বাবা অনেক কাঁদতেছে রান্নাকে ধরে। আচ্ছা, তিনজনে কাঁদতেছে? তিনজনে কে কে কান্না করতেছে? তুমি আমাকে ঈদে টাকা দেবে না? ও মাই, দাঁড়ো, সালামি কত পাইছ? ও মা, কত পাইছে? সবাইকে দেখা। আমি পাইছি। রান্নাটা কোথায়? আমি পাইছি মোবাইল অক্সিজেন না করি দেয়। প্রথমে আমি পাইছি 200 টাকা। আচ্ছা, 200 টাকা কে দিছে? নানু? আমি 5 টাকা পাইছি। 5 টাকা পাইছো? আমি 700 টাকা পাইছি। আচ্ছা, এখন আমি 9 টাকা পাইছি। আচ্ছা, তিনজন কে কান্না করতেছেন? দাহি, বাবা, খালামুনি, নান্না। দেখেন পকেটে রাখে কি বলবে সবাই দৌড়। হ্যাঁ, এখনো কান্না করতেছে? যাই বলো যে বাবা কান্না করো না, পকেট নাই, আছে। বাপ ছেলে তিনজনকে বিদায় দিছি। বাপের মানে কান্না, আমার বোনের হাজবেন্ডের কান্না বন্ধই হয় না। অনেক চেষ্টার পরে আমার আম্মু, আমি, তার ছেলে দুজন যে বাবা কান্না করো না, কান্না করো না, তারপর বন্ধ হয়েছে। এখন যা মসজিদে গেছে, আমি ছাদে এসে একটু মন মতন কাঁদছি বলে লাগছেন। কারণ এই ঈদটা চোখের পানি দিয়ে সকালটা শুরু হয়েছে। কোনোদিন ভাবছি, কোনোদিন ভাবি নাই। এখন একটু ভাল লাগতেছে, বুঝছেন? মাঝে মাঝে না চিৎকার করে কানলে বুকটা হালকা হয়, চিৎকার করে হাওমা করে কানলে বুকটা ঠান্ডা হয়। চারিদিকে খুতবা শোনা যাচ্ছে। এখন যাব, খুতবাটা শুরু। কোনোদিন ভাবি নাই বোনকে যে তো তাড়াতাড়ি হারাবো, বুঝছেন? আর এই যে ঈদটা, এর তো যে কষ্ট করে ঈদ হবে আমার জীবনে, মনে হয় আমি যে কয়দিন আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে আমি আর ভুলবো না। কাল সারা রাত যদি এক ফুটা ঘুমাইতে পারতাম, তার জন্য নামাজ পড়িও আল্লাহর কাছে শান্তি চাইছি যে আল্লাহ একটু ঘরের সবাইকে শান্তি করে দাও। সবাই থমথম ভাবছিল। এখন যখন ঘর থেকে বের হবে, তিনজনে যখন ইচ্ছা মতন হাউমাউ করে কাঁদছি, ভাল লাগে। ছাদে আসলো বোনের স্মৃতি। দেখেন না, ওইদিকে তাকাইলে মরিচ গাছ, এদিকে তাকাইলে ফুল গাছ, আর কাঠগোলাপ গাছটা ফুল ফুটছে। কত শখ করে কাঠগোলাপ গাছে টানছে। যেদিন আনছে সেদিন আমার কাছে ছবি পাঠাইছে। আমি এর আগে কখনো কাঠগোলাপ ফুল দেখি নাই, নাম শুনছি। বোনের গাছে এখন ফুল দেখছি। চলুন আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে তার সবচেয়ে পছন্দের ফুল গাছ, সবচেয়ে পছন্দের কাঠগোলাপ। কি সুন্দর, আমি কখনো সামনাসামনি দেখি নাই। তবে গাছগুলার দেখেন মালিক নাই, তো মালিক নাই দেখি গাছগুলার এখনো যত্ন নেওয়া হচ্ছে না, কারণ আমরা সবাই মন খারাপ। এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। আপনারা এর আগে কে কে দেখছেন? আমি দেখি নাই। তারপরে এই যে জবা ফুল গাছ, অনেকগুলা জবা ফুল ফুটছে, অনেকগুলা। এখানে 2টা গাছ এর কবরে দিয়ে আসবে, কিন্তু এখনো সাজনার ডাঁটা 2টা ধরছে, হচ্ছে সাজনা ফুলে যে এই 2টা সাজনা ডাঁটা ধরছে। আরে বোর্ড। তারপরে যে লেবু, ডালিম ধরছে। তারপর আবার মাশাআল্লাহ দেখেন এই যে লেবু,
অনেক এই 3টা কাঁচামরিচ থেকে অনেকগুলো কাঁচামরিচ খাইছি, সবাইকে দিচ্ছি, অনেকগুলো কাঁচামরিচ ধরছে। তারপর এখানে একটা টমেটো গাছ থেকে অনেকগুলো কাঁচা টমেটো নিয়ে নিয়ে তরকারির সাথে রান্না করছি। হ্যাঁ বোন, এই যে কাঁচামরিচ, মানে কিভাবে ভুলে থাকতাম। এই ঘরেও বুঝছেন যেদিকে তাকায় শুধু হের জিনিস, যেদিকে তাকায় হের বই, হের শখের জিনিসগুলা। সার কাপ একটা ফেটে গেল, সেটার মধ্যে গাছ একটা লাগাই রাখে, এগুলা কীভাবে বলবো। আম্মা একটা সারাদিন কান্নাকাটি করে বুঝছেন, সারাদিন। আজকে ঈদটা যদি না আসতো অনেক ভাল লাগতো। ঈদটা আসি এখন, মানে আমার ঘরে যেতে ইচ্ছে করতেছে না। আমি এদের 3জনের বিদায় দিই, সাথে যে আসছি, আমার এখন আর ঘরে যেতে ইচ্ছে করতেছে না। আজকে আপনাদের সাথে কথা বলেও মনটা ভালো করতে পারতেছি না, মানে নিচে যাইতে ইচ্ছে করতেছে না। এখন যাব, বোনের সাথে দেখা করে আসব, দেখি একটু শান্তি পাই কিনা। কাছে 5 মিনিট লাগে বুঝছেন। আমার মা অনেক শখ করি বাড়ির কাছে ছোটো মেয়েকে দাফন করছে, কারণ গ্রামের বাড়ি তো করে নাই, তার শ্বশুর বাড়ি তো করতে দেয় নাই, আমার বাবার সাথেও করতে দেয় নাই। কিন্তু আমার বোনের ইচ্ছা ছিল আমার বাবার সাথে, কিন্তু আমার মা দেয় নাই। আমার বোনের হাজব্যান্ডের ইচ্ছা ছিল তাদের দেশের বাড়িতে, কবর খুঁড়িয়েও ফেলছে, কিন্তু আমার মা বলছে যে না, পরে এইখানে মানে তাড়াতাড়ি ওই দিনে ভাগ্য ভালো একটা কবর পাইছি, কবরটা কিনি, তারপর তাকে এখানে দাফন করছি। কারণ ভালো লাগে, যেমন আজকেও হেরা বাপ ছেড়ে 3জনে বের হয়ে জিয়ারত করবে, কালকে করছে। তারপর হেরা হাজব্যান্ড প্রত্যেক দিন একবার করে, একদম মানে মাঝে মাঝে হয়তো বা হয়, কিন্তু ছেলের যায়, ছেলের বড়টার একটু অভিমান, এখন একটু কম যায়, কিন্তু আজকে যাবে। তার অভিমান হয়েছে মা কেন তাকে রেখে চলে গেছে। সে বুঝবে, যখন বুঝবে যে মা যায় নাই, মাকে তো নিয়ে গেছে, এটা তো আল্লাহর কাছে, আল্লাহর উপরে আমাদের হাত নাই তখন। তাহলে আর কি, আজকে রান্না বান্না কিছু দেখাবার মতন নাই। দাহির পছন্দের লুডুস রান্না করছে, আর একটু মিষ্টি সেমাই করছে খালা। আর দাইকে জিজ্ঞেস করছি কী খাবা, দাইয়ের পছন্দ রোস্ট পোলাও আর বিরিয়ানি। সে বলছে বিরিয়ানি, এই জন্য বিরিয়ানি রান্না করবে খালা। আমি রান্নাঘরের কাছে দিয়েও যাই নাই, কারণ আমার আর সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। এই যে গোসল করব, যাব এখন, দেখি বোনের কবরটা দেখে আসি, দেখি একটু শান্তি পাই কি না, কারণ অনেক অশান্তি লাগতেছে। এই জন্য এখন বেরিয়ে যাব, গোসলটা করি। আর যদি একটু মনকে বোঝাতে পারি, তাহলে দাদুর বাড়ি গিয়ে আব্বুর কবরটাও জিয়ারত করে আসব। মানে শান্তি খুঁজি, একটু শান্তি লাগে, দূরের থেকে কবরগুলো দেখে আসলে মনের একটা শান্তি পাই। তাহলে চলুন এখন নাস্তার টেবিলের অবস্থা দেখাই আপনাদের সাথে। বুঝছেন, মনে হচ্ছে না একদম এই ঘরে মাত্র আমার বোন আজকে মারা গেছে, কি নীরব। গত বছর ঈদে এই টেবিলটা পুরা নাস্তায় ভর্তি ছিল। আমার কাছে আবার ভিডিও করে পাঠাইছে, মানে সবাই পছন্দ মতন আইটেম তৈরি করছে। আর এই বছর দেখেন খাচ্ছেও না, তারপরও খালা তৈরি করছে। এখানে জর্দা, শ্যামাই জর্দা, এখানে একটু দাইহির জন্য নুডলস, তারপরে এখানেও শ্যামাই, সব এই যে চা বিস্কুট নিয়ে বসছি, তাও গিলে রান্না হচ্ছে। আরে পালকিতে এখানে আসি বসতে, এখন যে দুটো বোন পাশাপাশি বসছি, আর আজকে চান্সে একটা খালি। আর এই সকালে কি হাসাহাসি থাকতো এখন এই বাসায়। এখন ওই আম্মু এক জায়গায়, আমি এক জায়গায়, আমার কষ্ট করি এখন বাঁচতে তুলবো, কারণ 9:30 বাজে। এই জন্য অন্তত চাইটা খাই, কারণ এগুলো তো কিছু আর দুপুরেও রান্নাবান্না খালা করবো, যা মনে করে করবো, তাই জিজ্ঞেসি। এই হচ্ছে আমাদের ভয়ঙ্কর ঈদ, যেন আর জীবনে না আসে আজকের মতন এই ঈদটা। এটাই সবাই দোয়া করবেন। আজকের দিনটা কষ্ট করে পার করি, কারণ এখন নাস্তা খাবো, তারপর বোনের কবর জিয়ারত করতে যাব, তারপর আর কি শুশু কানবো, কানতে যান দিয়ে ঈদ এসে কানবো, কান্নার লাই এই। তাহলে চাটা একটু কষ্ট করে খাই। বাপজানরা কি করতেছেন? কিসের টাকা এগুলো? এগুলো সালামি? তোমরা মসজিদ থেকে কি মায়ের কবর জিয়ারত করতে গেছো? ওইখানে কে কে গেছো? আমি গেছে, ওই গেছে।
গেছে, আর বাবা গেছে, আমার দাদু গেছে, দাদাও আমার গেছে। শাশু গেছে। ও বাবা, কি করবা, আজকের থেকে তোমরা যতদিনে বেঁচে থাকো এই সুন্দর পৃথিবীতে, ততদিনে তোমাদের ঈদ শুরু হবে। সকালে নামাজের পরে মায়ের কবরের কাছে যখন যাবা, ক্ষণিকের জন্য মনটা খারাপ হবে। এখন এটা আল্লাহ পাকের খুশি তোমাদের জন্য বরাদ্দ করে রাখছে, মেনে নিতে হবে আমাদের সবাই। সবাই ভালো থাকবেন। আমার বোনের জন্য, আমার বোনের ছেলেদের জন্য দোয়া করবেন, কারণ সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করব। আমাদের যাদের আপনজনকে আমরা হারিয়েছি, সবাই যেন জান্নাতবাসী হয়। আল্লাহ পাকে যেন সবাইকে জান্নাতবাসী রাখে। আমার এই জীবনে আমি আর এরকম ভয়ঙ্কর ঈদ কাটাই নাই। আল্লাহ পাকে যেন সামনে আর না কাটায়, এভাবে যেন রাখে। কারণ প্রিয়জন হারানো যে কী কষ্ট। আর বিশেষ করে মানে আমি বড় বোন আল্লাহর রহমতে এখনও আছি, ছোট বোনের অনুপস্থিতিতে আমাকে অনেক কষ্ট দিছে। বিশেষ করে 24 বছর পরে খুব শখ করে ঈদটা করছি, আর মানে করতেছি বাবার বাড়িতে বোনকে ছাড়া। ক্ষণিকের জন্য ভালো লাগে নাই। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।